আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার মুরব্বীরা, মায়েরা, বেটিরা, যেহেতু কোরআনের কারখানার কোরআন শরীফ যেখানে পঠন পাঠন হয়, আল্লাহর কোরআন শরীফ পাককে যেখানে হেফজ করানো হয়, এই কোরআনের ঘরগুলো হচ্ছে মাদ্রাসা। রসুল আমার বলেছেন, আল মাদ্রাসা তো বাইতি, পৃথিবীতে যত মাদ্রাসা আছে রসুল বলেছেন সমস্ত মাদ্রাসা আমি নবী। আমার সঙ্গে একটু কথা মেলান, হুজুর কি বলেছেন? মাদ্রাসাগুলো আমি নবী আমার আমার বলেন বলেন কি ঘর। অসুবিধা হচ্ছে আপনাদের? ভালো ভালো ওয়াজ পরে শুনে নেবেন। দেগঙ্গা হুজুরতে 2 মিনিট নিয়ে রাখো বলছি। নবী আমার বলেছেন মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর। আমার পেয়ারা ভাইরা, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বেলেগাছি মাদ্রাসার জলসা মানে এত অঞ্চলের ভাইরা এসেছেন। আমি ইউনুসও কম বেশি একটু একটু জানি। আপনারা আলেমদের সোহবতের মানুষ। বাংলার জমিনে যত ওয়াজ মাহফিল হয় তার একটা সিংহভাগ এই এলাকায় হয়। বাংলার প্রখ্যাত ওলামা হযরত গণেদের জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শোনেন। খুব কম আলেম মনে হয় আছে যার ওয়াজ মনে হয় আল্লাহ আপনাদের শোনাননি। তাই দীর্ঘ আলোচনা প্রয়োজন হবে না, জাস্ট একটু টাচ আপনাদের মাঝে। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হুজুর দুনিয়াতে এসে মাত্র 63 বছর দুনিয়া করেছিলেন। কি হলো বলবেন? সব মুসিবতে আছে বুঝলেন না। হুজুরে পাককে আল্লাহ পাক মাত্র 63 বছর দুনিয়া দান করেছিলেন। এই 63 বছরটাকে আপনি 3টে ভাগে ভাগ করতে পারেন। 1 থেকে 40, 40 থেকে হিজরত, হিজরত থেকে রওজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে কি পেয়েছিলেন ভাই? আমি খুব টানা কথায় বলছি, সবাই একটু যদি কথা বলেন আমি খুশি হব, আপনারা ভাইয়ের মতো। 40 বছর বয়সে আল্লাহ হুজুরকে কি দিয়েছিলেন? সবাই একটু জবান খুলে বলো, ছেলেরা বলো 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 বলো, আটু জোরে বলেন। আগুনটা কি আর এমনি লেগেছে? আমি একটু অন্যরকম হুজুর। হ্যাঁ, রসুলে পাক 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কোনো দলিল আছে নাকি আপনার কাছে? কিছু কথাবার্তা একটু আইল ফাইল মনে হতে পারে, নতুন লাগতে পারে, লিয়ে রাখুন ছেলেরা, ভাইরা লিয়ে রাখুন। দোয়া করেন আমার পীর মুর্শিদের নেক দোয়ায়। আমি শোনা কথা বলি না, চেষ্টা করি যা দুটো একটা বলি আমার পীর মাশায়েখদের কথা বলি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাইকটা ঠিক করো তো, তোমাকে কি বললাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। 40 বছর বয়স আল্লাহ পাক আমার নবী পাকের, 40 বছর বয়স আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে উনজিলা ফীহিল কোরআন, কোরআন শরীফ পাক দান করেছিলেন। কোরআন শরীফ পাক দান করেছিলেন। হ্যাঁ, রমজান শরীফের চাঁদে, হ্যাঁ, সবে কদরে আল্লাহ হুজুরকে কি দিয়েছিলেন? 40-এ কোরআন শরীফ পাক। মুসলমান আমাকে ভুল বোঝেন না, নবুয়তের কথা যদি বলেন মনে রাখুন মুসলমান, আমার আপনার নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হয়েই তবে আল্লাহ পাকের দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। কথা বুঝে আসছে? দুটো কথা নিয়ে রাখেন, হই হই করে শুধু।
আমার নবী পাককে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুনতু নবিয়ান, হুজুর আল্লাহ পাক আপনাকে কবে নবুয়ত দিয়েছিলেন, আপনি কবে থেকে নবী হয়েছিলেন? নবী আমার বলেছিলেন, বাবারা, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ পাক মাটি পানি দিয়ে বানিয়েছেন। তোমাদের আদি পিতা অকুলনা ইয়া আদম, হযরত নবী আদম শফিউল্লাহ, আল্লাহ পাক ওনাকে তখনও বানান না, মাটি পানির সঙ্গে মিশে আছে, মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে, এখনো আদমকে তৈরি করা হয় না। নবী আমার বলেছিলেন, বাইনা মায়ে অত্তিন, হযরত আদম শফিউল্লাহ মাটি এবং পানির সঙ্গে যখন মিশে আছেন, ওনার বডিকেও বানানো হয় না। মাটি আর পানিকে একত্রিত করে কাদাও করা হয় না, খামিরও বানানো হয় না। মাটির জায়গায় মাটি আছে, পানির জায়গায় পানি আছে। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তখন নবুয়ত দান করেছিলেন, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী। আমি বিস্তারিত পারবো না, আর একই দিনে সব হয় না, যা হয়েছে তো হবে না। বাবু ইসলাম সারা জীবন শুনলে আমার এক কোণ বলা হবে না, আর শোনাও হবে না বাবা, ঠিক কিনা? আল্লাহ বিস্তারিত বলার বলেছি না বলেনি? নবুয়তের বিস্তারিত আলোচনা হয়েছে না হয়নি? ব্যাস, তাহলে আবার বলছেন কথা বলাবেন না। হ্যাঁ, আদব রেখে কথা বলবেন। কথা বলতে পারছি? বলতে পারেন আমার রাসূলের পাকের 40 বছর বয়সে রেসালাত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত আলাদা, রেসালাত আলাদা। হ্যাঁ, নবুয়ত মানে কি? নবীকে নবী মানা, ব্যাস। রেসালাত কাকে বলে জানেন আপনি? একজন বলতে পারেন? ওটা দাঁড়ান, আমি কাউকে ছোট করছি না, দুটো কথা নিয়ে যাওয়ার জন্য বলছি। সাদা বাংলায় বলবো, দেশি বাংলায় বলবো। দেশি বাংলায় রেসালাত, একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন গায়ের কওমকে কলেমার ছায়াতলে এনে পৌঁছে দেওয়া, একজন বেনামাজিকে নামাজের কাতারে দাঁড় করানো, একজন হারামখোরকে তওবা করিয়ে হালালের কাতারে দাঁড় করানো, এক কথায় আল্লাহ শরীয়তের কাতারে দাঁড় করিয়ে দেওয়ার নাম হচ্ছে রেসালাত। আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়ে দুনিয়ায় এসেছিলেন, আর 40 বছর বয়সে আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে নবী আমার রেসালাতের কাজটা করেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম করে বলে গেলাম, আমার নবী পাক যদি রেসালাতের কাজ না করতেন, আমার নবী পাককে হিজরত করার লাগতো না, তায়েফের জমিনে পাথর খাওয়ার লাগতো না, বদরে, ওহদে, খন্দকে, খায়বারে আরো যত জেহাদ আছে, কোন জেহাদে রসুলের পাককে যাওয়ার লাগতো না, দান শহীদ করার লাগতো না, কোন ঝরানোর লাগতো না। একমাত্র রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়েই আমার রাসূলুল্লাহ কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন। হার জায়গা আমার আল্লাহ পাক হুজুরকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দিতে পারেন? না রে তাকবীর। এই কি বলে ফিলিস্তিনি কি কোথায় হচ্ছে, হামাস বাহিনী কে তছনছ করছে, এরাও ছাড়ে না। মসজিদে আকসা জীবন দেব, মসজিদে আকসা দেব না, ইসরায়েল তছনছ করছে। এসব খবর টবর আপনাদের কাছে এসেছে? মোবাইল টোবাইল আছে তো নাকি? ও তাও তারপরে জানার পরেও আওয়াজ এই ছেলেরা, হ্যাঁ আল্লাহ যে কদিন বাঁচান, मर्दे मुजाहिद की तरह हो जाना, ऐसी मत होना। जोर से फिर दोबारा आवाज देना, नारे तकबीर।
একটু জোরে বলেন না রে তুকবে মত দুঃখ লেনা, আমার প্রতি দুঃখ লেন না, একটু হেসে গেলে বলে ফেলি আমি। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক আমার রাসূলে পাককে কোরআন শরীফ পাক দান করলেন। কোরআন শরীফের প্রথম কোন কথাটা আল্লাহ বলেছিলেন জানো? একটু কথা বলেন, আপনাদের কাছে আমি শুনতে চাইছি। আল্লাহ কোনটা নাজিল করেছিলেন প্রথম? ইকরা ইকরা ইকরা, যাকে আরবিতে ইকরা বলা হয়, তাকেই আমরা ইংরেজিতে এডুকেশন বলে থাকি, যাকে আমরা বাংলায় শিক্ষা বলে থাকি। ও মুসলমান, যাকে আমরা শিক্ষা বলি, এডুকেশন বলি, তাকেই আমরা আরবিতে ইকরা বলে থাকি। ইকরা। যে পাশাপাশি আর একটা কথা বলি, মুসলমানের বহু আমল আছে। মুসলমানের মূল আমলের নাম হচ্ছে আসসালাত। আল্লাহ পাকে বলেন 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 বলেন, জবান খুলে বলেন, আল্লাহ পাকের নামাজ। নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। লাস্টের হ্যানাগুলো একটু আপনারা বলিয়েন। নামাজ ছাড়া কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। চলেন মুসলমান, ভালো করে মনে রাখুন, আমার রাসূলুল্লাহ হিজরত করেছিলেন 53 বছর বয়সে। আগেরটা কি বললাম? 40 বছর বয়সে নবী পাক আল্লাহ পাক কোরআন পাকের ইকরা দিয়েছিলেন, ইকরা কোরআন নাজিল করেছিলেন। 53 বছর বয়সে নবী আমার হিজরত করে মদিনা গিয়েছিলেন। এই মদিনা শরীফ যাওয়ার অল্প কিছু আগে আমার রাসূলুল্লাহ মেরাজুন নবুয়ত হয়েছিল। হুজুর আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, হুজুরে পাকের মেরাজ হয়েছিল। নবী আমার মেরাজুন নবুয়ত আল্লাহর দরবার শরীফ পাক থেকে আল্লাহর নামাজকে নিয়ে এসেছিলেন। মাথা নাড়লে হবে না, শুধু শোনেন। তাহলে শিক্ষা, কোরআন পাকে যে প্রথম কথা শিক্ষা, এডুকেশন, ইকরা, এই কথা বলার কত বছর পরে নামাজ এসছে? একটু কমিয়ে দেন, 12। ক বছরে এক যুগ হয় বাবু? কত বছর? আমি জিজ্ঞেস করে ছোট করছি না, কিন্তু কাউকে ছোট করছি না, বলো। আমি একটু একটু জানি, আমার উদ্দেশ্য অন্য, ভাইদের মুখ থেকে শুনে নেব যাতে কথাগুলো ঘরে যায়। 12 বছরে এক যুগ। আচ্ছা, যুগ পরে হবে কোন? কতদিনে এক মাস হয় ভাই? আপনারা পারবেন না। এই ইয়ং ছেলে কই? এই বলো, তোমরা বলো, এক মাস কদিনে? কি 28 বললো? কে বললো? গুড গুড গুড। ওকে একটা মোবাইল দেন, এক মাসের টাকা ভরে আনতে বলেন। কদিন দেবে ভাই? এই কদিন দেবে? কত বছর হচ্ছে না মনে হয়? হ্যাঁ, এক মাস কদিন যাচ্ছে? মোবাইলের দোকানে কদিন যাচ্ছে? 28 নয়? একটু কম বেশি হয় বলে জিজ্ঞেস করে নিচ্ছি যে কদিনে মাস যাচ্ছে, কদিনে বছর যাচ্ছে, কদিনে কাল যাচ্ছে। মুসলমান, আমাকে ভুল বোঝেন না। আল্লাহ পাক কোরআন শরীফ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে দীর্ঘ এক যুগ পরে আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। আল্লাহ পাক শিক্ষার কথা বলার নয় নয় করে 12 থেকে 13 বছর পরে আল্লাহ পাক তবে আমাদের জন্য নামাজকে ফরজ করেছিলেন। তাড়াহুড়ো করেন না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন কথাগুলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনি কি জানেন সারা পৃথিবীতে আমরা বর্তমান মুসলিম কত? একজন বলেন কত? বেশি, প্রায় 250 কোটি। 200 থেকে 250 কোটি মতো বর্তমান আজকে আমরা মুসলমান।
এখনো পর্যন্ত পৃথিবীতে ছেটে কেটে বাদের সাথে গিয়ে এখনো পর্যন্ত 57 নয় নয় করে 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে মওজুদ আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে এখনো 57টা দেশ পৃথিবীতে আছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা যেখানে যত থাক না কেন, ও আম্মা বে নিআমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। তামাম পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দের জমিনে কবুল করেছেন। এত মুসলমান আমার হিন্দুস্তানের মতো এত মুসলমান সারা পৃথিবীর কোনো দেশে নাই। দুশো থেকে 250 কোটি মতো মুসলমান, একটু বাড়িয়ে দাও, 250 কোটি মতো মুসলমান। হুজুর দোয়া করছিলেন, আমিন আমিন করছিলেন, আমিও করছিলাম। আবার আমি একটু বলছিলাম, ইসরায়েল ফিলিস্তিনকে সর্বনাশ করছে। ফিলিস্তিনের জমিনকে চেনেন আপনারা? ফিলিস্তিনের মাটি কি বলুন তো? হ্যাঁ, নবী রসুলদের ভূমি। বাংলায় শুনেলেন, ফিলিস্তিনের ভূমি মিন্স নবী রসুলদের ভূমি। নবী রসুলদের ভূমি, হ্যাঁ, এমনি নয়। হ্যাঁ, ওদের পূর্বপুরুষ ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সব আওলাদে নবী, আওলাদে রসুল, আওলাদে পয়গম্বর, এমনি না। হ্যাঁ, যা ভাবছেন তা নয়। ওরা জীবন দেবে বাট ইমানটা দেবে না। ওরা জীবন দেবে বাট আল্লাহর ঘরকে ছাড়ছে না আর ছাড়বে না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, আটু জোরে বলেন। আমাকে ভুল বোঝেন না, দুটো কথা ঘরে নিয়ে যান। তাহলে কি শুনলাম? প্রায় 250 কোটি মতো সারা পৃথিবীতে বর্তমানে আমরা মুসলমান। পাশাপাশি যে ইসরায়েল সর্বনাশ করছে, আপনি কি জানেন ইসরায়েল ইহুদির সংখ্যা কত? কে বলল 1 কোটি? নো নো নো, আমি একমত হতে পারি না। শোনেন, 1 কোটি আমি স্বীকার করবো তখন ইসরায়েলে শুধু নয়, সারা পৃথিবী জুড়ে। আগে ভালো করে বোঝো করছি, ইসরায়েলে আছে খুব বেশি করে বললে 70 লক্ষ, আরো টেনে বললে 80 লক্ষ, তার বেশি বলতে পারো না, তাও বেশি করে বলেছি অনেক। সারা পৃথিবীতে এখানে 4 ঘর, ওখানে 6 ঘর, ওখানে 9 ঘর, ওখানে 3 ঘর, এই এক জায়গায় করে করে 1 কোটি প্লাস এগিয়ে চলেন 1.5 কোটি, 1.25 কোটি নয় ইহুদিদের সংখ্যা। আমাকে ভুল বোঝেন না, এই মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি, তারা সারা পৃথিবী তাদের অঙ্গুলি হেলনে চলছে। দুনিয়ার শক্তি, বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইসরায়েলের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান সারা পৃথিবীতে মার খেয়ে কি, আরে মার খেয়ে ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, কি বললাম? এই সেকেন্ড না থার্ড, কি বললাম? বলো বলো বলো। মার খেয়ে ফার্স্ট। 80 কত? প্রায় 250 কোটি। ওরা কত? মাত্র 1.5 কোটি। 1.5 কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবী ওদের অঙ্গুলি হেলনে চলে। এই কথাগুলো লিয়ে রাখেন, ওদের অঙ্গুলি হেলনে চলে। আমেরিকা পর্যন্ত ওদের কথায় ওঠা বসা করে। অথচ আমরা 250 কোটি মতো মুসলমান, কি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, আমার বাংলা ভারতও কম যায় না। हर জায়গায় মুসলমান नास्ते नाबूद होता है, बेइज्जती होता है, हेनस्ता होता है और बहुत बहुत। वो आमार प्यारा भाईरा একবার কি আমাকে বলবেন, কিন্তু কেন ওরা 1.5 কোটিতে সারা পৃথিবী জয় করে ফেললো, অথচ আমরা 250 কোটিতে কেন মার খেয়ে ফার্স্ট? আমাকে ভুল বোঝেন না, কিন্তু আপনার অনেক মুরব্বী মানুষ আছেন এখানে, অনেক আল্লাহওয়ালা ভাই আছেন এখানে, তাহাজ্জুদ গোজারকারীরা আছেন, পাঞ্জেগানা জামাতের সঙ্গে নামাজ পড়া মুরব্বীরা আছেন। আমার পীর মাশায়েখের দরবারের তরিকা মশক করনে ওয়ালারাও আপনারা মাশাআল্লাহ অনেক আছেন। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি কি একটু বলবো? সবাই ঠিক আছেন?
একবার হাত উঁচু করে তকবির দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ হাত কটা দিয়েছে? তুলেছো কটা? এই ছেলেরা কটা তুলেছো? দুটোই ওঠাও। হাত তুলছে কেন? ফুল ফুল ওঠাও। সবাই একটু আমার সঙ্গে তকবির দেন তো, নারায়ে তাকবীর। একটু হাত কাত দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা। জোরে জোরে বলো ছেলেগুলো, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর।